তো স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন swasthsathi.gov.in, তাহলে কিন্তু স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন নতুন একটি আপডেট দেওয়া হয়েছে, যে আপডেটটা হলো নিউ আপডেট, নিউ অনলাইন অ্যাপ্লিকেশন মডিউল ফর নিউ স্বাস্থ্যসাথী কার্ড ইজ নাও অ্যাভেলেবেল ভার্সন 1.0, ওয়েবসাইট লাস্ট আপডেট ডেট 8/9/2022, অর্থাৎ 8 তারিখে কিন্তু নতুন এই আপডেটটি আনা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন তৈরি করার জন্য। তো স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন তৈরি করতে হলে আমরা প্রথমে এই পপ আপ মেসেজটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা কী করবো, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে দেখতে পাবেন লাস্টের আগের যে অপশনটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, লাস্টের ওপরের অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, যেখানে থাকবে মোবাইল নাম্বার এবং ওটিপি। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী, প্রথমে দিতে হবে মোবাইল নাম্বার এবং তারপরে ওটিপি। তো আমরা এখানে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা কী করবো, গেট ওটিপিতে ক্লিক করবো। তো গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। তো এখানে একটা সমস্যার কথা আপনাদের বলে রাখি, যখনই আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে ওটিপি পৌঁছবে না। অর্থাৎ ফোন নাম্বার দেওয়ার পর যখন আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার কাছে ওটিপি আসবে না। যেহেতু অপশনটা নতুন আনা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট টাইম লাগতে পারে। আপনারা পেজটাকে রিফ্রেশ করবেন না বা পেজটাকে বন্ধ করে দেবেন না, তাহলে কিন্তু পুনরায় আবার নাম্বার দিয়ে গেট ওটিপির মাধ্যমে আপনাকে ওটিপি নিতে হবে। তো আমরা 5 মিনিট এখানে অপেক্ষা করব ওটিপি পাওয়ার জন্য। তো অনেকটা সময় অপেক্ষা করার পর কিন্তু আমাদের ফোন নাম্বারে ওটিপি সেন্ড করেছিল। তো আপনাদের বলছি, আপনারা কিন্তু ভুলেও রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন না। অর্থাৎ প্রথমবার ফোন নাম্বার দিয়ে যখন আপনারা গেট ওটিপিতে ক্লিক করলেন, ক্লিক করার পরে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। যদি আপনারা অপেক্ষা না করে আবারও গেট ওটিপিতে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন না। যদি আপনার ক্ষেত্রে এই ভুল হয়, সেক্ষেত্রে একটা পন্থা আছে, আপনার ফোনে স্বাস্থ্যসাথীর তরফ থেকে যে কয়টা SMS গেছে বা ওটিপি গেছে, সবগুলো ওটিপি আপনি আপনার ফোনের মেসেজ থেকে মুছে ফেলুন, ডিলিট করে ফেলুন। ডিলিট করার পরে আবার আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে নতুন করে আপনাকে আবারও একটি ওটিপি পাঠাবে, যে ওটিপি দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো আমার ক্ষেত্রে কিন্তু একই সমস্যা হয়েছিল, আমি কিন্তু সেটাই করেছি। অর্থাৎ মেসেজগুলো যে SMS বা ওটিপি এসেছিল, সবগুলো ওটিপি আমি মুছে দিয়েছি, ডিলিট করে দিয়েছি ফোন থেকে। দেওয়ার পর কিন্তু আমাদের নতুনভাবে লগ ইন করতে পেরেছি। তো ওটিপি সাবমিট করলেই কিন্তু আপনার সামনে স্বাস্থ্যসাথীর যে অনলাইন ফর্ম, সেই ফর্মটা কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ফর্ম নাম্বার বি। আপনারা প্রত্যেকেই জানেন যে স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করতে গেলে ফর্ম নাম্বার বি আপনাদের সিলেক্ট করতে হয়। তো এবার আমরা চলে যাব ফর্ম ফিল আপের দিকে। তো দেখতে পাচ্ছেন প্রথম লেখা আছে হোম। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জেলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে চলে আসবে ব্লক বা মিউনিসিপ্যালিটি। তো আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটি, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে ব্লক নেম। তো এখান থেকে আপনি যে ব্লকে থাকেন সেই ব্লক নেম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে ক্যাটাগরি। তো এখান থেকে আপনারা SC ST না OBC না আদার্স সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পঞ্চায়েত, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম। তো এখান থেকে আপনারা গ্রামের নাম সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর এখানে চলে আসছে দেখুন নেম অফ দি অ্যাপ্লিকেন্ট। তো প্রথমে কিন্তু আপনাদের রেসিডেন্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার বাড়ির বর্তমান যে ফুল অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমরা অ্যাড্রেস ফুল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে পিনকোড, এখানে আপনার পিনকোড দেবেন, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো স্বাস্থ্যসাথীর একটা নিয়ম আছে, বাড়ির প্রধান যে মহিলা, সেই মহিলার নামে কিন্তু আবেদন করতে হয়। যদি একান্তই যদি আপনার বাড়িতে কোনো রকম মহিলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরুষের নাম দিতে পারেন, কিন্তু স্বাস্থ্যসাথীর নিয়ম অনুযায়ী বাড়ির প্রধান যে মহিলা, সেই মহিলার নাম কিন্তু দিতে হয়। তো আমরা এখানে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ প্রধান মেম্বারের নাম দিলাম। দেওয়ার পর এখানে হাউস অফ হেড নেম অর্থাৎ ফাদার বা স্পাউস। তো এখানে আমরা স্বামী অথবা বাবার নাম দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে অফিস নেম বা অ্যাড্রেস। যদি আপনি অফিসের অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনি এখানে অফিসের অ্যাড্রেস দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে যে 3টে অপশন আছে, সেই 3টেতেই কিন্তু আপনাদের নো করতে হবে। আপনারা যারা যারা অফলাইন স্বাস্থ্যসাথী ফর্ম সাবমিট করেছেন বা ফিল আপ করেছেন, তারা প্রত্যেকেই দেখেছেন যে 3টে অপশন কিন্তু নো করতে হয়। অর্থাৎ আপনি গভর্নমেন্ট জব করেন কিনা বা আদার্স যে নিয়মগুলো আছে, যে নিয়মগুলি ইয়েস করলে আপনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড পাবেন না, সেক্ষেত্রে এই 3টে অপশনে কিন্তু আপনারা এখান থেকে নো করবেন। ঠিক আছে, স্বাস্থ্যসাথীর অফলাইন ফর্ম যেরকম ঠিক একই রকম কিন্তু অনলাইন ফর্ম, কোনো রকম ঘাবড়ানোর ব্যাপার নেই, একই রকম ফর্ম অনলাইনের ফর্ম। তারপর চলে এসছে এখানে মেম্বার্স অফ ফ্যামিলি আর। তো এখান থেকে কিন্তু 3টে অপশন পাবেন, মেম্বার্স অফ ফ্যামিলি আর।
যদি আপনার বাড়িতে অর্থাৎ পরিবারে মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা উভয়েই থাকে, সেক্ষেত্রে আপনি প্রথম অপশন সিলেক্ট করবেন অর্থাৎ বোথ মেল অ্যান্ড ফিমেল। যদি আপনার পরিবারে শুধুমাত্র পুরুষ থাকে অর্থাৎ ছেলে থাকে, সেক্ষেত্রে আপনি অল আর মেল সিলেক্ট করবেন। যদি আপনার পরিবারে শুধুমাত্র মহিলা থাকে অর্থাৎ পুরুষ নেই মহিলা আছে, সেক্ষেত্রে আপনি অল আর ফিমেলে ক্লিক করবেন। বা যদি আপনি চাইছেন যে আপনার পরিবারে পুরুষ আছে এবং মহিলা আছে কিন্তু পুরুষদের সব স্বাস্থ্যসাথী কার্ড আছে, মহিলাদের নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অল্টারনেট সিলেক্ট করতে পারেন। অর্থাৎ যদি আপনার পরিবারে পুরুষ মহিলা উভয় থাকে, সেক্ষেত্রে আপনি বোথ মেল অ্যান্ড ফিমেল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবে মেম্বার আইডি। তো প্রথমে কিন্তু আপনাদের এখান থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ক্যান্সেল করছি। ক্যান্সেল করলে কিন্তু আপনাদের এখানে প্রথমে আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এই ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। তো প্রথমে চলে এসছে সিরিয়াল নাম্বার, তারপরে মেম্বার আইডি, মেম্বার নেম, রিলেশন, এজ, জেন্ডার, আধার নাম্বার, খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, মোবাইল নাম্বার, তারপরে এডিট। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, যিনি প্রথম বেনিফিশিয়ারি যার নামে আমরা স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করব তার নাম এখানে দেব। তো নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেনিফিশিয়ারি রিলেশন, যেহেতু রিলেশন আসবে না কারণ ইনি পরিবারের প্রধান মহিলা, সেক্ষেত্রে তার রিলেশন আসবে না। এরপর আমরা এজ দেব। তো এখানে আমরা এজ সংখ্যায় বসিয়ে দিচ্ছি। এজ দেওয়ার পর জেন্ডার মেল না ফিমেল দেবেন। দেওয়ার পর আধার নাম্বার দেবেন অর্থাৎ বেনিফিশিয়ারির আধার নাম্বার। তো আমরা এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানোর পর এখানে চলে আসবে খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার। তো এখানে কিন্তু আপনারা আপনার যে রেশন কার্ড তার যে ক্যাটাগরি দিয়ে রেশন কার্ড নাম্বার দিয়ে একবার বসাবেন। ঠিক আছে, অর্থাৎ রেশন কার্ড ক্যাটাগরি কি আছে এবং রেশন কার্ডের নাম্বার কত আছে সেটা আপনার ফুল এখানে বসাবেন। ঠিক আছে, তো আমরা এখানে রেশন কার্ড ক্যাটাগরি এবং রেশন কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। যদি আপনার RKSY 1 বা RKSY 2 PHH SPHH হয়, সেক্ষেত্রে প্রথমে আপনার রেশন কার্ড ক্যাটাগরি দেবেন, তারপরে রেশন কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ বর্তমানে সেই মেম্বার কোন কাজ করছে। যদি কোনো কাজ না করে সেক্ষেত্রে আনএমপ্লয়, যদি প্রাইভেট জব করে সেক্ষেত্রে প্রাইভেট জব, যদি গভর্নমেন্ট করে সেক্ষেত্রে গভর্নমেন্ট, যদি সেলফ এমপ্লয় অর্থাৎ স্বনির্ভর হয় সেক্ষেত্রে স্বনির্ভরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আনএমপ্লয় ক্লিক করলাম, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড সেক্ষেত্রে আমরা এখান থেকে আনএমপ্লয় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসবে মোবাইল নাম্বার। তো এখানে যে কোনো একটি পরিবারের যে কোনো একটি মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। যদি আপনারা চাইছেন আরও মেম্বার যুক্ত করবেন, সেক্ষেত্রে আপনারা অ্যাড নিউ মেম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নতুন আরও অনেকগুলি বক্স চলে আসবে, যেখানে কিন্তু আপনি সিরিয়াল নাম্বার 1 2 অর্থাৎ এই যে মেম্বার আইডি 1 2 3 করে আপনি প্রত্যেকটা মেম্বারকে অ্যাড করতে পারবেন যাদের এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড হয়নি। তো এটা হয়ে গেল। এবার আমরা কি করবো, যেহেতু আমরা প্রথমটা ফিল আপ করলাম, একজনের নামে আবেদন করবো, সেক্ষেত্রে আমরা এখানে ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করবো, এখানে সাবমিট অপশনে ক্লিক করবো। আমাদের ফর্মটা কিন্তু পুরোটাই ফিল আপ হয়ে গেছে। এবার আমরা সাবমিট অপশনে ক্লিক করবো। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে কিন্তু আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং উপরে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বারে কিন্তু কোনো রকম মেসেজ শো করেনি, ওপরে শুধুমাত্র চলে এসেছে ডাটা ইজ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ কিপ আওয়ার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে ফর অল ফাদার কমিউনিকেশন, অর্থাৎ এটাই কিন্তু আমাদের স্ট্যাটাস বা অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো যখন ফর্ম সাবমিট করবেন, ফর্ম সাবমিট করার পরে কিন্তু আপনাকে ওপরে ডেটা ইজ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ কিপ আওয়ার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন, ফর অল ফাদার কমিউনিকেশন, অর্থাৎ এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমরা কিন্তু ফর্ম নাম্বার বি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন ফর্ম সাবমিট করে দিয়েছি। এইবার যারা ফর্ম সাবমিট করার পরে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে গেছেন, তারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন। তো স্ট্যাটাস চেক করতে হলে আপনারা প্রথম পেজে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্ট যে অপশন চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ লাস্ট যে অপশনটা চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে, যেখানে চলে আসবে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, যে নাম্বারটা আপনাদের লিখে রাখতে বললাম অর্থাৎ স্ক্রিনশট নিতে বললাম, ফর্ম সাবমিট করার পর যে নাম্বার আপনি পাবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেই নাম্বারটা দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে যে আপনার অনলাইন ফর্ম সাবমিট করার পর কতদূর পর্যন্ত স্ট্যাটাস এগোলো। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইন থেকে ফর্ম নাম্বার বি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নতুন আবেদনের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কী কী সমস্যার সম্মুখীন আপনারা হবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।